হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা ভূগোলের একটি ভিডিও সিরিজ চালু করেছিলাম। এটি তার পার্ট 2। এই সিরিজের মধ্যে প্রতিটি ভিডিওতে আমরা 50টি করে অনলাইনের কোশ্চেন আলোচনা করি। এর আগের পার্টে আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই পার্টে 51 থেকে 100 পর্যন্ত আলোচনা করব। এবং বন্ধুরা, এই কোশ্চেনগুলি যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং সব ভিডিওগুলি দেখো এই সিরিজের, তাহলে কি হবে, পরীক্ষায় যদি ভূগোল থেকে কোনো প্রশ্ন আসে তার উত্তর তোমরা অনায়াসে করে আসতে পারবে। তাই বন্ধুরা, সকলকে রিকোয়েস্ট করব যে প্রতিটি ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাতে। এবং আসলে কি হয়, তোমাদের কমেন্ট পেলে আমি আরও মোটিভেট হই, আরও হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য আমি ইন্সপিরেশন পাই। তাই প্রত্যেকে ভিডিও দেখে ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও। তাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি পেয়ে যাবে, আর এই সিরিজের প্রতিটি ভিডিওর নোটিফিকেশানই তুমি পেয়ে যাবে। তাই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথেও ভিডিওগুলি শেয়ার করে দাও। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 51। ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে আয়তনের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর হলো গোয়া। গোয়া হলো ভারতের রাজ্যপাল শাসিত রাজ্যগুলির মধ্যে আয়তনে ক্ষুদ্রতম রাজ্য। এবারে কোশ্চেন নাম্বার 52। ভারতের সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হলো ভারতের সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। কোশ্চেন নাম্বার 53। ভারতের সবথেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। বিহার হলো ভারতের সবথেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। আমি দুইবার করে পড়ছি, কারণ তোমরাও আমার সাথে পড়ো, তাহলে কি হবে, এই ভিডিও দেখেই কোশ্চেনগুলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 54। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম। সিকিম হলো ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। এরপর কোশ্চেন নাম্বার 55। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো ভারতের সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। কোশ্চেন নাম্বার 56। একটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও। ব্যারেন দ্বীপ হলো একটি আগ্নেয় পর্বত। কোশ্চেন নাম্বার 57। ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো। ব্যারেন। ব্যারেন হলো ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি। কোশ্চেন নাম্বার 58। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি হল নারকোন্ডাম। নারকোন্ডাম কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি। এরপর কোশ্চেন নাম্বার 59। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কালসুবাই। কালসুবাই হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু পরীক্ষায় অনেকবারই এসেছে। এরপর কোশ্চেন নাম্বার 60। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আরমাকোন্ডা। আরমাকোন্ডা হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপর কোশ্চেন নাম্বার 61। পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? মহেন্দ্রগিরি। তো সর্বোচ্চ হলো আরমাকোন্ডা এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি। কোশ্চেন নাম্বার 62। মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? সাগর মাথা নামে পরিচিত। মাউন্ট এভারেস্ট নেপালে সাগর মাথা নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 63। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট গডউইন অস্টিন বা K2। এটা হলো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? কোশ্চেন নাম্বার 64 রয়েছে, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কোশ্চেন নাম্বার 65। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সেটা কোথাকার? ভারতে অবস্থিত হিমালয়ের, ঠিক আছে। আর নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হলো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এরপর কোশ্চেন নাম্বার 66, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে কোনো পর্বতের উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত? সরি, এটা কোনই হবে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে কোন পর্বতের উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত? নাঙ্গা পর্বতের উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত। মনে রাখতে হবে কোন পর্বতের উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত। নাঙ্গা পর্বতের উচ্চতা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত। এরপর কোশ্চেন নাম্বার 67, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কি? তো সেটি হলো পরেশনাথ পাহাড়। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হলো পরেশনাথ পাহাড়। এরপর কোশ্চেন নাম্বার 68, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? তো পরেশনাথের পাহাড়ের শৃঙ্গ পরেশনাথ শৃঙ্গই হলো সর্বোচ্চ শৃঙ্গ। এরপর কোশ্চেন নাম্বার 69, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো। গারো হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। এরপর কোশ্চেন নাম্বার 70, ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। কোশ্চেন নাম্বার 71, আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? তো এটি হলো দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি হলো আয়তনের নিরিখে ভারতে বৃহত্তম মালভূমি। কোশ্চেন নাম্বার 72, দক্ষিণা পথের মালভূমির উত্তর সীমা হলো? এটা দাক্ষিণাত্যের হবে, দক্ষিণা পথের হয়ে গেছে এখানে টাইপিংয়ে। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর সীমা হলো গাঙ্গেয় সমভূমির দক্ষিণ সীমা। দাক্ষিণাত্যের মালভূমির উত্তর সীমা হলো গাঙ্গেয় সমভূমির দক্ষিণ সীমা। এরপর কোশ্চেন নাম্বার 73, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটি কি? জওহর টানেল। জওহর টানেল হলো এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ। এরপর কোশ্চেন নাম্বার 74, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্টক। এরপর কোশ্চেন নাম্বার 75, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। এবং গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরক্ষনাথ। এবং জাস্কর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? লিওপার্গেল। তো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গোরক্ষনাথ, জাস্কর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ লিওপার্গেল। এরপর কোশ্চেন নাম্বার 78, গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত? কুমায়ুন হিমালয়। গঙ্গোত্রী হিমবাহ কুমায়ুন হিমালয়ে অবস্থিত। তো এইভাবেও আসতে পারে যে গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমালয়ে? কুমায়ুন হিমালয়ে। এরপর কোশ্চেন নাম্বার 79, পীরপাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত? লেজার হিমালয় বা মধ্য হিমালয়। লেজার হিমালয় বা মধ্য হিমালয়ে পীরপাঞ্জাল গিরিশ্রেণী অবস্থিত। কোশ্চেন নাম্বার 80, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক নিম্নলিখিত কোন ভূখণ্ড দ্বারা গঠিত? ফল্ট স্ক্র্যাপ। ভূখণ্ডের নাম হলো ফল্ট স্ক্র্যাপ। তো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক ফল্ট স্ক্র্যাপ ভূখণ্ড দ্বারা গঠিত। এরপরে কোশ্চেন নাম্বার 81, একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। হিমালয়। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। এরপর কোশ্চেন নাম্বার 82, সাতপুরা পর্বতের পশ্চিম অংশে অবস্থিত পাহাড়টির নাম কি? মৈকাল পাহাড়। মৈকাল পাহাড় কোথায় অবস্থিত? সাতপুরা পর্বতের পশ্চিম অংশে। এরপর কোশ্চেন নাম্বার 83, ভারতের পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? দাফাবুম। দাফাবুম হলো ভারতের পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে কোশ্চেন নাম্বার 84, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? জাম্পুইটাং। ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম জাম্পুইটাং। কোশ্চেন নাম্বার 85, ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি? ফেটচেঙ্কো। ফেটচেঙ্কো হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ। এরপর কোশ্চেন নাম্বার 86, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অবস্থিত ভোরঘাট পাস। এরপর কোশ্চেন নাম্বার 87, ভারতের কোন নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে?
নর্মদা নদী। নর্মদা নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে। এরপরে কোশ্চেন নাম্বার 88, একটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। নারকন্ডাম, এটি তো আমরা পড়লাম। কোথায় আছে এটা? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপরে কোশ্চেন নাম্বার 89, উপদ্বীপীয় মালভূমি যে দুটি উপবিভাগে বিভক্ত তার নাম লেখো। মৈকাল ও ডেকান মালভূমি। তো এই যে আমরা পড়লাম, এই মৈকাল ও ডেকান মালভূমি এই দুটি ভাগে বিভক্ত করেছে কোন নদী? নর্মদা নদী। ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 90, বর্তমানে যেটি হিমালয় সেটি আগে কি ছিল? টেথিস সাগর। এটা তো আমরা সকলেই জানি। টেথিস সাগরের উপরেই কি ভঙ্গিল পর্বত হিমালয় সৃষ্টি হয়েছে। এরপর কোশ্চেন নাম্বার 91, রাজস্থান মরুস্থলীর চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান বলে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষায়, এবছরেও আসার সম্ভাবনা রয়েছে। তো কোশ্চেন নাম্বার 91, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান বলে। এরপর কোশ্চেন নাম্বার 92, মরুস্থলীর পূর্বে অবস্থিত লুনি অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম কি? বাগর। তো লুনি অববাহিকার তৃণভূমি অঞ্চলের নাম কি? বাগর। আর আমরা জানি লুনি নদী কি? ভারতের অন্তর্বাহিনী নদী। আর এটি যে অববাহিকা তার তৃণভূমি অঞ্চলের নাম বাগর। এরপর কোশ্চেন নাম্বার 93, রাঁচি মালভূমি পশ্চিমাংশকে কি বলা হয়? রাঁচি মালভূমির পশ্চিমাংশকে বলা হয় প্যাট। প্যাট কাকে বলে? রাঁচি মালভূমির পশ্চিমাংশকে বলে। এরপর কোশ্চেন নাম্বার 94, দক্ষিণাত্য বা দাক্ষিণাত্য মালভূমি কোন ধরনের শিলা দিয়ে গঠিত? গ্রানাইট ও নিস মানে আগ্নেয় শিলা। এইভাবে অপশানে থাকতে পারে যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো অ্যান্সার হবে আগ্নেয় শিলা। আর যদি শিলার নাম দিয়ে দেয় তাহলে কি? গ্রানাইট ও নিস। এরপর কোশ্চেন নাম্বার 95, তামিলনাড়ু উপকূলের বালিয়াড়িকে স্থানীয় অধিবাসীরা কি বলে? টেরিস বলে। তো তামিলনাড়ু উপকূলের বালিয়াড়িকে কি বলা হয়? টেরিস বলা হয়। টেরিস কাকে বলে? তামিলনাড়ু উপকূলের বালিয়াড়িকে। এরপর কোশ্চেন নাম্বার 96, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, তার মধ্যে এগুলো আগে অনেকবার এসছে। যেমন মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। এরপর কোশ্চেন নাম্বার 97, ভারতের উপকূলকে পশ্চিম থেকে পূর্ব দিকে সঠিক ক্রমানুসারে সাজিয়ে পাই। ভারতের উপকূলকে কোন দিক থেকে সাজাবে? পূর্ব দিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে এই যে পশ্চিম, এই যে এদিকে পশ্চিম, ওয়েস্ট, এদিকে ইস্ট, তো এই দিক থেকে এই দিকে যাবে। যদি পরপর যাই তাহলে প্রথমে পাবো কোঙ্কণ, এবং তারপরে পাবো মালাবার, তারপরে পাবো করমণ্ডল, তারপরে উত্তর সরকার। তো কোঙ্কণ, মালাবার, করমণ্ডল, উত্তর সরকার। কোঙ্কণ, মালাবার, করমণ্ডল, উত্তর সরকার। মানে এইভাবে করে যদি আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাই তাহলে এরকমভাবে সাজানো পাবো ক্রমানুসারে। এরপর কোশ্চেন নাম্বার 98, ভারতের বেশি ভগ্ন উপকূল ভাগটির নাম কি? কোঙ্কণ উপকূল। ভারতের বেশি ভগ্ন উপকূল ভাগটির নাম কোঙ্কণ উপকূল। এরপর কোশ্চেন নাম্বার 99, উড়িষ্যা উপকূলের অপর নাম কি? উৎকল উপকূল। তো উৎকল উপকূল হলো উড়িষ্যা উপকূলের অপর নাম। কোশ্চেন নাম্বার 100, কোন দুটি রাজ্যের উপকূল ভাগ মিলিতভাবে উত্তর সরকার উপকূল নামে পরিচিত? উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল ভাগ মিলিতভাবে উত্তর সরকার উপকূল নামে পরিচিত। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করো তোমার পছন্দের, যাতে করে আমি ইন্সপিরেশন পাই এই ধরনের ভিডিও এবং অন্য চ্যাপ্টারের ভিডিওগুলিও আরও বেশি করে আপলোড করায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।